হ্যালো। তো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। লাস্ট কিছুদিন ধরে আমার কোনো ভিডিও আপলোড করা হয়নি, তার কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল। তো যাই হোক, এরপর থেকে তোমরা কন্টিনিউ আমার ভিডিও পাবে। তো যারা ক্লাস 12-এ আছো, আমি তাদের জন্য বলবো, আমি এখন ক্লাস 12-এর পুরো ডিটেলস আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। অর্থাৎ আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে সিরিজ ওয়াইজ আমরা পুরো এসএনতে বুকটাকে কভার করব। তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তো আজকে আমি যেটুকু আলোচনা করব, অর্থাৎ যে টপিকটা আমি ডিসকাস করব, সেই টপিকটা হচ্ছে খুবই ভেরি ইম্পর্টেন্ট এবং খুব ইজি একটা টপিক। সেটা হচ্ছে কি, ম্যাট্রিক্স। অর্থাৎ যে তোমাদের যে অ্যালজেব্রা আছে, তো সেই অ্যালজেব্রার যে ইউনিট 2, অর্থাৎ ইউনিট 2-এ যে অ্যালজেব্রা আছে, অর্থাৎ 13 মার্কস। দেখতে পাচ্ছ যে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট, আমরা এইটুকুই প্রথমে আলোচনা করব। তো আজকে আমরা ম্যাট্রিক্সের এই প্রথম চ্যাপ্টারটা আলোচনা করব, অর্থাৎ ম্যাট্রিক্সের প্রকারভেদ এবং তার অপারেশন গুলো নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে দেখা যাক যে ম্যাট্রিক্স কি, অর্থাৎ ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি, বা ইন রিয়েল লাইফে আমরা ম্যাট্রিক্স কোথায় ব্যবহার করি, বা আমরা ম্যাথামেটিক্সে বা ম্যাট্রিক্স কোথায় ব্যবহার করব এবং এর অ্যাপ্লিকেশনটা কোথায়, এইটুকু প্রথমে আমরা জানব। তো ম্যাট্রিক্স বলতে আমরা যেটুকু বুঝি, সাধারণত ম্যাট্রিক্স হচ্ছে একটা m/n সংখ্যক নাম্বারের আয়তাকার বা বর্গাকার সজ্জা। অর্থাৎ আমরা কি কিছু নাম্বারকে আমরা যদি রো ওয়াইজ এবং কলম ওয়াইজ যদি সাজিয়ে ফেলি, সেটাকে আমরা একটা ম্যাট্রিক্স বলবো। এখানে দেখতে পাচ্ছ যে এখানে A11, A12, অর্থাৎ A11 অর্থাৎ এটা হচ্ছে আমাদের ফার্স্ট রো এবং হচ্ছে ফার্স্ট কলাম। তো এইভাবে আমরা এটা এই এলিমেন্টটা হচ্ছে mth রো অ্যান্ড nth কলাম। তো সাধারণত যে কোনো এলিমেন্টকে আমরা সাধারণত aij দ্বারা ডিনোট করি, এবং i মিনস ith রো অ্যান্ড j মিনস jth কলাম। তো ম্যাট্রিক্সের নোটেশন আছে, ম্যাট্রিক্সের বিভিন্ন রকম নোটেশন আছে। তো আমরা সাধারণত এই প্রথম দুটো নোটেশনকে ফলো করবো, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে এই যে জেনারেলি আমরা এটা অথবা এটা ফলো করব। ঠিক আছে, এর তিনটে নোটেশন তোমাদের বইতে এখন দেওয়া আছে। তো আমরা সাধারণত এই দুটোকে, প্রথম দুটোকেই বেশিরভাগ চয়েস করি। তোর অ্যাপ্লিকেশনটা কোথায়? তো তোমাদের বইতে যেটা দেওয়া আছে যে 3টে কারখানা আছে, সেই কারখানায় কি কি সামগ্রী উৎপাদন হচ্ছে ABCD, হ্যাঁ, তার পরিমাণ কতটা, সেটাকে আমরা একটা ম্যাট্রিক্স আকারে লিখে ফেলতে পারি। এছাড়া আমরা দেখবে যে তোমাদের ক্লাসরুমটাকে আমরা একটা ম্যাট্রিক্স হিসাবে কনসিডার করতে পারি। অর্থাৎ দেখবে যে প্রত্যেকটা স্টুডেন্ট বেঞ্চে অর্থাৎ রো ওয়াইজ কলম ওয়াইজ বসে রয়েছে, এটা একটা ম্যাট্রিক্স ফর্ম করে। বা আমরা যখন সৈন্যদেরকে মার্চ করতে দেখি মাঠের মধ্যে, সেটাও একটা ম্যাট্রিক্স ফর্ম করে। আচ্ছা, এবার আমরা আসি যে ম্যাট্রিক্স কি, অর্থাৎ ম্যাট্রিক্সটা আমরা ম্যাথামেটিক্সে কোথায় ব্যবহার করব। আমরা এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন রকম সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, অর্থাৎ 2 ভেরিয়েবল, অর্থাৎ যে ইকুয়েশনগুলো 2 ভেরিয়েবল অর n ভেরিয়েবল, হ্যাঁ, এখানে ভেরিয়েবলটা ডাজ নট ম্যাটার। তো আমরা 3টে ভেরিয়েবল নিতেও পারি, অর্থাৎ n সংখ্যক ভেরিয়েবলের ক্ষেত্রেও নিতে পারি। তো ওর যে সলিউশন বের করার মেথডগুলো ছিল, অর্থাৎ আমরা যে মেথডগুলো দেখেছি, এলিমিনেশন, বাই ক্রস মাল্টিপ্লিকেশন, টোটাল 4টে মেথড ছিল। এছাড়াও আমরা দেখবো যে ওই প্রবলেমগুলোকে আমরা ম্যাট্রিক্স মেথডে খুব ইজিলি সলভ করতে পারবো। অর্থাৎ এই ম্যাট্রিক্স, হ্যাঁ, আমাদের শেখার উদ্দেশ্যটাই হচ্ছে যে ওই সমস্ত সাইমultaneous যে ইকুয়েশনগুলো আছে, সেই ইকুয়েশনগুলো সলভ করা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো ম্যাট্রিক্সের ডেফিনেশন এবং এর অ্যাপ্লিকেশনটা ঠিক কোথায়। তো এরপর আমরা যেটুকু জানবো যে কিছু ফান্ডামেন্টাল ডেফিনেশন আছে, যেগুলো আমাদেরকে জানতেই হবে। হ্যাঁ হ্যাঁ তো সেগুলো দেখবো। আর একটা কথা হচ্ছে, ম্যাট্রিক্সের কোনো নিউমেরিক্যাল ভ্যালু নেই, অর্থাৎ একটা ম্যাট্রিক্স আমরা ক্যালকুলেট করলে, হ্যাঁ, ওর কোনো একটা রিয়াল মান পাবো না। অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে কখনোই আমরা একটা রিয়াল মানে আমরা
নিয়ে যেতে পারি না, ঠিক আছে। তো এর কোনো নিউমেরিক্যাল ভ্যালু নেই, হ্যাঁ, ম্যাট্রিক্স হ্যাজ নো নিউমেরিক্যাল ভ্যালু। তো ফার্স্টে আমরা কি করব, দেখব যে ম্যাট্রিক্সকে কতগুলো ভাগে ভাগ করা যায়, সেই ভাগগুলো আমরা একটু দেখে নেব। তো আমরা প্রথমে দেখেছি যে একটা n বাই n তো একটা n বাই n অর্ডারের ম্যাট্রিক্স আমরা এইভাবে লিখে ফেলি, a11 a12 a13 a1n a21 a22 a23 a2n a31 a32 a3n a1 a2। তো ম্যাট্রিক্সের কোনো নিউমেরিক্যাল ভ্যালু নেই। তো আমরা প্রথমে যেটা দেখব যে ম্যাট্রিক্স, যে এ যে কোনো হচ্ছে একটা ম্যাট্রিক্স, তার অর্ডারটা হচ্ছে, আমরা এটা রিড করব কিভাবে, m বাই n। তো আমরা এই ম্যাট্রিক্স হচ্ছে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে m বাই n। তো অর্থাৎ এই ম্যাট্রিক্সের মধ্যে m খানা রো আছে এবং n খানা কলম আছে। আচ্ছা বেশ, এবার যদি m নট ইকুয়ালস টু n হয়, অর্থাৎ নাম্বার অফ রো নট ইকুয়ালস টু হচ্ছে নাম্বার অফ কলমস, দেন দিস ম্যাট্রিক্স ইজ কল্ড রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। আচ্ছা, এবার রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্সে আমরা দুটো টাইপ আকারে দেখতে পারি বা দুটো টাইপে ভাগ করতে পারি, একটা হচ্ছে ভার্টিক্যাল ম্যাট্রিক্স আর একটা হচ্ছে হরাইজন্টাল ম্যাট্রিক্স। ভার্টিক্যাল ম্যাট্রিক্স মিনস যে ম্যাট্রিক্সের নাম্বার অফ রোজ ইজ গ্রেটার দ্যান নাম্বার অফ কলামস, তো সেই সমস্ত ম্যাট্রিক্স আমরা কি বলবো, ভার্টিক্যাল ম্যাট্রিক্স। আর হরাইজন্টাল ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের নাম্বার অফ রোজ ইজ লেস দ্যান নাম্বার অফ কলামস, অর্থাৎ m লেস দ্যান হচ্ছে n, সেই সমস্ত ম্যাট্রিক্স আমরা কি বলবো, হরাইজন্টাল ম্যাট্রিক্স। আচ্ছা, এবার আমরা দেখব যে m ইকুয়ালস টু n হলে সেটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স। আচ্ছা নেক্সট কি, রো ম্যাট্রিক্স মিনস নাম্বার অফ রো ইকুয়ালস টু হচ্ছে 1, কলম ম্যাট্রিক্স নাম্বার অফ কলম ইকুয়ালস টু হচ্ছে 1। আর এখানে দেখো, এখানে দেখবে যে n সম্পর্কে কিছু বলা নেই, অর্থাৎ n এখানে যে কোনো নাম্বার, ন্যাচারাল নাম্বার হতে পারে, অর্থাৎ n 2 3 4 5 যা খুশি হতে পারে, হ্যাঁ। অর্থাৎ আমরা যদি কলম ম্যাট্রিক্স বলি, কলম ম্যাট্রিক্সের ক্ষেত্রে শুধু কি কলম একটাই থাকবে, আর রো যা খুশি থাকতে পারে, দুটোও থাকতে পারে, একটাও থাকতে পারে, পাঁচটাও থাকতে পারে। তো দের ইজ নো রেস্ট্রিকশন অন রো, ঠিক আছে। তো নেক্সট আমরা যেটা দেখব, জিরো ম্যাট্রিক্স অর নাল ম্যাট্রিক্স। তো জিরো ম্যাট্রিক্স, হ্যাঁ, m বাই n অর্ডারে, রেক্ট্যাঙ্গুলার হতে পারে, স্কোয়ার ম্যাট্রিক্সও হতে পারে। জিরো ম্যাট্রিক্স তাকেই বলবো যার প্রত্যেকটা এলিমেন্ট জিরো, হ্যাঁ, জিরো রিয়াল নাম্বার, ঠিক আছে। আর জিরো ম্যাট্রিক্সটাকে ডিনোট করব ও বা এই নোটেশনটা ইউজ করব, ঠিক আছে। ওকে, নেক্সট diagonal matrix. A square matrix whose all elements except the diagonal elements are zero is called diagonal matrix, ঠিক আছে। তো diagonal matrix কি বলবো, যার এখানে একটু ডেফিনিশনটা একটু ভুল লেখা আছে মনে হচ্ছে, যে diagonal matrix কাকে বলবো, যে যার নন ডায়াগোনাল এলিমেন্টগুলো সব জিরো, সেইগুলোকে আমরা কি বলবো, ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো যাই হোক, এখানে একটু ডেফিনিশনটা এই জায়গাটা একটু ভুল লেখা আছে। তো আমরা দেখবো যে ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলবো, যে সকল ম্যাট্রিক্সের নন ডায়াগোনাল এলিমেন্টসগুলো জিরো, অর্থাৎ ডায়াগোনাল এলিমেন্টসগুলো জিরো হতেও পারে, নাও হতে পারে, দের ইজ নো রেস্ট্রিকশন অন ডায়াগোনাল এলিমেন্টস, ঠিক আছে। তো নেক্সট আমরা যাব স্কেলার ম্যাট্রিক্স, হ্যাঁ। এবার আমরা কি স্কেলার ম্যাট্রিক্স, মানে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের স্কেলার ম্যাট্রিক্স হলো, মানে ম্যাট্রিক্সটা প্রথমে ডায়াগোনাল হতে হবে, অর্থাৎ নন ডায়াগোনাল এলিমেন্টগুলো জিরো হতেই হবে। এবার কখন আমরা স্কেলার ম্যাট্রিক্স বলবো, ও ডায়াগোনাল এলিমেন্টগুলো সব যদি সব ইকুয়ালস টু একটা স্কেলার নাম্বার হয়, অর্থাৎ 0 হলে 0, 1 হলে 1, 2 হলে 2, তাহলে সেটাকে আমরা কি বলবো, স্কেলার ম্যাট্রিক্স। নেক্সট আসছি ইউনিট ম্যাট্রিক্স হচ্ছে একটা স্কেলার ম্যাট্রিক্স। তো স্কেলার ম্যাট্রিক্স মানে হচ্ছে সেটা ডায়াগোনাল হবে। এবার ডায়াগোনাল ম্যাট্রিক্স প্রথমে ফার্স্টে সেটা ডায়াগোনাল হতে হবে, নেক্সট হচ্ছে সেটাকে স্কেলার ম্যাট্রিক্স হতে হবে। তারপরে আমি কি বলছি, ওটা যদি ও ডায়াগোনাল এলিমেন্টগুলো যদি ইকুয়ালস টু যদি 1 হয়, তখন সেটাকে আমরা কি বলবো, ইউনিট ম্যাট্রিক্স, এবং সেটাকে আমরা কি ডিনোট করি, IN দিয়ে, অর্থাৎ n বাই n অর্ডারে। ওকে, নেক্সট হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, যার এই যে ডায়াগোনাল আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ডায়াগোনাল, অর্থাৎ এই ডায়াগোনালের নিচের এলিমেন্টগুলো সব যদি জিরো হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, অর্থাৎ এর উপরে, অর্থাৎ এই প্রিন্সিপাল ডায়াগোনাল যে আছে, সেই ডায়াগোনালের উপরে এলিমেন্টগুলো যদি সব জিরো হয়, তখন সেটাকে আমরা কি বলবো, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স।
আচ্ছা, এবার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, একটা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কখন বলবো, একটা ম্যাট্রিক্সকে ট্রায়াঙ্গুলার বলবো যদি আইদার ইট ইজ আপার ট্রায়াঙ্গুলার অর লোয়ার ট্রায়াঙ্গুলার, ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স। এবার এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, এম বাই এন অর্ডারের একটা ম্যাট্রিক্স। এবার আমি কি করলাম, এই ম্যাট্রিক্সটার রোটাকে কলাম করে ফেললাম, অর্থাৎ রোটাকে কলাম যদি করে দিই তাহলে সেটা, এবার কলামটাকে রো যদি করে দিই তাহলে সেই ম্যাট্রিক্সটা কী হবে, একটা সেই এবার যে নতুন ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটাকে আমরা কী বলবো, এই আগের ম্যাট্রিক্সটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ঠিক আছে। এবং সেটাকে আমরা অনেক সময় এ ড্যাশ বা এ ট্রান্সপোজ দিয়ে আমরা ডিনোট করব, ঠিক আছে। তো এটা হচ্ছে ট্রান্সপোজ। তো আমরা আগের যে ডেফিনিশনগুলো দিলাম, অর্থাৎ যে ট্রায়াঙ্গুলার বা আপার ট্রায়াঙ্গুলার, তার একটু এই এক্সাম্পলগুলো আমরা বইতে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে সেগুলো আমরা একটু দেখে নেব। যে এটা দেখো, যে এখানে যে মেন ডায়াগোনাল আছে তার উপরে এলিমেন্টগুলো সব জিরো, অর্থাৎ এটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, তো এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে যে মেন ডায়াগোনাল, অর্থাৎ এই যে ডায়াগোনাল, এটাকে আমরা বলা অনেক সময় মেন ডায়াগোনাল বা প্রিন্সিপাল ডায়াগোনাল। এই প্রিন্সিপাল ডায়াগোনালের নিচের এলিমেন্টগুলো সব অল জিরোজ আছে। তো এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো এই এসএনডি বইয়ের এখানে এই আমার এই বইটার এডিশন হচ্ছে, এডিশনটা তোমরা দেখতে পাচ্ছ যে জানুয়ারি 2016। তো এডিশনে এইখানে যে ডেফিনেশনগুলো দেওয়া আছে ডায়াগোনাল ম্যাট্রিক্স, সেই ডায়াগোনালটা ভুল দেওয়া আছে। তো ওই ডেফিনেশনটাই আমার ওখানে খাতাতে কপি করা ছিল, যাই হোক ওটা ভুল। যে বর্গ ম্যাট্রিক্সের, বর্গ ম্যাট্রিক্স কাকে বলে, যে যে নন ডায়াগোনাল এলিমেন্টগুলোর সবগুলো যদি জিরো হয়, ডায়াগোনাল এলিমেন্ট সম্পর্কে কিছু বলা থাকবে না, কিন্তু এখানে বলা আছে যে ডায়াগোনাল এলিমেন্টের মান কিন্তু শূন্য নয়। তো এটা একদম টোটালি ভুল লেখা আছে, তো এটা তোমরা একটু কারেকশন করে নিও। আর যে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের কথা বলা আছে সেটাও একটু ভুল দেওয়া আছে। ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে, আইদার ইট ইজ লোয়ার ট্রায়াঙ্গুলার অর আপার ট্রায়াঙ্গুলার, কিন্তু আপার ট্রায়াঙ্গুলার লোয়ার ট্রায়াঙ্গুলারের ডেফিনেশনটা কিন্তু ঠিক দেওয়া আছে, এখানে এক্সাম্পলটাও ভুল দেওয়া আছে। তো তোমরা একটু কারেকশন করে নিও। নেক্সট আছে সিমেট্রিক আর হচ্ছে স্কিউ সিমেট্রিক। ওকে, সিমেট্রিক স্কিউ সিমেট্রিকের ডেফিনেশন দেখে নেব। আমরা যদি কোনো ম্যাট্রিক্সকে নিয়ে নিই, যে সেটাকে ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করে যদি আবার ওই ম্যাট্রিক্সটা ভেরিফাই, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা কী বলবো, সিমেট্রিক। এবার কোনো ম্যাট্রিক্স নিলাম, সেই ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলাম, ট্রান্সপোজ করার পর যদি সেই ম্যাট্রিক্সটা যদি ওই আগের ম্যাট্রিক্সের নেগেটিভের সঙ্গে ইকুয়াল হয়, তখন সেটাকে বলবো স্কিউ সিমেট্রিক। হ্যাঁ, এবার স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের একটা ইম্পর্টেন্ট একটা প্রপার্টি আছে, অল ডায়াগোনাল এলিমেন্টস আর হচ্ছে জিরো। হ্যাঁ, তো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের অল ডায়াগোনাল এলিমেন্টসগুলো কী হবে, জিরো হবে। ওকে, ইকুয়ালিটি অফ ম্যাট্রিসেস। তো দুটো ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্স দুটোকে আমরা ইকুয়াল কখন বলবো, তো এ হচ্ছে এআইজে অ্যান্ড বি ইকুয়ালস টু যে বিআইজে, দুটো ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্স দুটোকে আমরা ইকুয়াল কখন বলবো, যখন ওদের অর্ডারটা সেম হবে এবং করসপন্ডিং এলিমেন্ট, অর্থাৎ ফার্স্ট ম্যাট্রিক্সের ফার্স্ট এলিমেন্ট অর্থাৎ A11 সঙ্গে B11 ইকুয়াল হতে হবে, B12 এর সঙ্গে A12 ইকুয়াল হতে হবে, অর্থাৎ করসপন্ডিং এলিমেন্টগুলো কিন্তু ইকুয়াল হতে হবে। হ্যাঁ, মানে এই ফার্স্ট ম্যাট্রিক্সের যে কোনো একটা এলিমেন্ট ওই ম্যাট্রিক্সের যে কোনো একটা এলিমেন্টের সঙ্গে ইকুয়াল হলে কিন্তু হবে না, করসপন্ডিং এলিমেন্টগুলো ইকুয়াল হতে হবে। ওকে, ঠিক আছে, তখন তো এই ম্যাট্রিক্স দুটোকে আমরা কি বলবো, ইকুয়াল বলবো। হ্যাঁ, বেশ, এবার আমরা কি করব, ম্যাট্রিক্সের কিছু অপারেশনগুলো দেখব। কি আমরা বেসিক্যালি এখানে আমরা তিনটে অপারেশন নিয়ে আলোচনা করব। সেই অপারেশনগুলো হচ্ছে কি, স্কেলার মাল্টিপ্লিকেশন অফ এ ম্যাট্রিক্স, স্কেলার মাল্টিপ্লিকেশন, দুটো ম্যাট্রিক্সের যোগ কখন পসিবল হবে, কখন যোগ করতে পারবো এবং যোগ করলে কি হবে সেটা, এবং ম্যাট্রিক্সের গুণ অর্থাৎ মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্সেস। তো ফার্স্টে স্কেলার মাল্টিপ্লিকেশন অফ এ ম্যাট্রিক্স। তো আমরা একটা ম্যাট্রিক্সকে, হ্যাঁ, একটা রিয়াল নাম্বার কে, এখানে কেটা হচ্ছে কি, কেটা হচ্ছে একটা রিয়াল নাম্বার। তো কেটাকে একটা রিয়াল নাম্বার দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি, তো ম্যাট্রিক্সটা কি হবে না, তো ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট কি হবে, ওই রিয়াল নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। এবার অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন অলমোস্ট দুটোই একই। তো দুটো ম্যাট্রিক্স আমরা প্রথমেই দেখেছি যে ইকুয়ালিটি কখন হবে, তো অ্যাডিশন করতে গেলে দুটো ম্যাট্রিক্সের অর্ডার কিন্তু সেম হতে হবে। তো প্রথমেই ধরে নেব যে দুটো ম্যাট্রিক্সের অর্ডার কিন্তু সেম, এরকম দুটো ম্যাট্রিক্সকে আমরা কিন্তু অ্যাড অর সাবট্রাক্ট করতে পারবো।
তো আমরা এখানে ধরে নিচ্ছি এই কষ্ট হচ্ছে এ আই জে এম বাই এন, বি কষ্ট হচ্ছে বি আই জে এম বাই এন। তো আমরা এটাকে যদি যোগ করি তো ওদের করসপন্ডিং এলিমেন্টগুলো যোগ হতে থাকবে, অর্থাৎ এ অননের সঙ্গে এ ওয়ান টু, এ অননের সঙ্গে বি অনন, এ ওয়ান টুর সঙ্গে বি ওয়ান টু, এইভাবে যোগ করতে থাকবো, বা সাবট্র্যাক্ট হলে সাবট্র্যাক্ট করতে থাকবো। তো এটা হচ্ছে ওদের অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশনের রুল। এবার এর কিছু ফান্ডামেন্টাল প্রপার্টিস আছে, সেই প্রপার্টিসগুলো আমরা দেখব। যে অ্যাডিশন রুল কি করে, কমিউটেটিভ লটাকে হোল্ড করে, অর্থাৎ প্রথমে এ প্লাস বি করলাম, নেক্সট বি প্লাস এ ইকুয়াল, এ প্লাস বি এর সঙ্গে বি প্লাস এ ইকুয়াল, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি এ প্লাস বি প্লাস সি, এটাকে হোল্ড করে। নেক্সট হচ্ছে যদি আমরা কোনো স্কেলার নাম্বার দিয়ে এটাকে যদি মাল্টিপ্লাই করি সেটাও কিন্তু ইকুয়াল হয়, অর্থাৎ কে ইন্টু হচ্ছে এ প্লাস বি ইকুয়াল হচ্ছে কে এ প্লাস হচ্ছে কে বি, এ প্লাস জিরো, অর্থাৎ জিরো ম্যাট্রিক্সটা এখানে এটা হচ্ছে জিরো ম্যাট্রিক্স, জিরো ম্যাট্রিক্সটা যদি যোগ করি তাহলে কিন্তু আমরা এই ম্যাট্রিক্সটাই ঘুরে পাবো। এবং এ হচ্ছে কোনো একটা নেগেটিভ ম্যাট্রিক্সের সঙ্গে, এই ম্যাট্রিক্সের সঙ্গে ওর যদি নেগেটিভ ম্যাট্রিক্সটা যোগ করি তাহলে সবসময় জিরো ম্যাট্রিক্সই পাবো। এবার মাল্টিপ্লিকেশনটার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট একটা রুল আছে, অর্থাৎ এটাকে স্যাটিসফাই করতে গেলে, অর্থাৎ মাল্টিপ্লিকেশন তখনই পসিবল হবে যখন আমরা যে ফার্স্ট ম্যাট্রিক্সটা নেব সেই ম্যাট্রিক্সের নাম্বার অফ রোজ ইকুয়ালস টু হচ্ছে, সরি, নাম্বার অফ কলামস ইকুয়ালস টু হচ্ছে সেকেন্ড ম্যাট্রিক্সের নাম্বার অফ রোজ। অর্থাৎ এখানে দেখো যে এই কষ্ট হচ্ছে এম বাই পি অ্যান্ড বি কষ্ট হচ্ছে পি বাই এন। এখানে দেখতে পাচ্ছি যে নাম্বার অফ কলামস ইকুয়ালস টু হচ্ছে নাম্বার অফ রোজ। তো এই দুটো তাহলে তবেই কিন্তু আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পসিবল হবে, আদারওয়াইজ কিন্তু নো, কখনোই আমরা গুণ করতে পারবো না। তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা প্রথমেই দেখে নেব যে এই এই মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে কিনা। যদি কন্ডিশনটা স্যাটিসফাই করে তবেই এ বি কিন্তু এক্সিস্ট করবে, অর্থাৎ সংজ্ঞাত হবে, আদারওয়াইজ নো। তো আমরা যদি ধরে নিই যে এ গুণ করে এটা পাচ্ছি, তো সি কষ্ট হয়েছে সেই ম্যাট্রিক্সটা কি হবে, এম বাই এন, অর্থাৎ যে দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে পরের কলাম আর বি ম্যাট্রিক্সের রো, এটা আউট হয়ে গিয়ে যে প্রোডাক্ট করে যে ম্যাট্রিক্সটা পাবো সি, তার রো হবে এম অ্যান্ড কলাম হবে এন, অর্থাৎ ফার্স্ট ম্যাট্রিক্সটা কি করবে, রোটাকে সার্ভাইভ করে, সেকেন্ড ম্যাট্রিক্সটা কি করবে, কলামটাকে সার্ভাইভ করবে। ওকে, তো এখানে তোমাদের বইতে অনেক এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলগুলো একটু দেখে নিও, বা এই প্রুফগুলো তোমরা একটু দেখে নিও। প্রুফগুলো আমি ডিটেলসে যাচ্ছি না, প্রুফগুলো জেনারেলি আসে না এবং প্রুফগুলো খুব ইজি। তো যে প্রুফগুলো আছে তোমরা সেই প্রুফগুলো একটু দেখে নিও, ঠিক আছে। তো এখানে এরপরে আমরা নেক্সট যেটা দেখব যে মাল্টিপ্লিকেশনের কিছু প্রপার্টিস আছে, সেই প্রপার্টিসগুলো আমরা কিছু দেখব। তো আমরা দেখে নেবো যে ফার্স্টে কী প্রপার্টি স্যাটিসফাই করে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ফার্স্টে যেটা সব থেকে ভেরি ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, সেটা হচ্ছে কমিউটেটিভ লটাকে হোল্ড করেন, অর্থাৎ এ বি নট ইকুয়ালস টু হচ্ছে বি এ, অর্থাৎ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ডাজ নট স্যাটিসফাই কমিউটেটিভ ল, বাট ইট স্যাটিসফাই অ্যাসোসিয়েটিভ ল, অর্থাৎ এ বি সি ইকুয়ালস টু হচ্ছে এ বি সি। ডিস্ট্রিবিউটিভ লটাকে হোল্ড করে, অর্থাৎ এ বি প্লাস সি ইকুয়ালস টু হচ্ছে এ বি প্লাস এ সি। ওকে, নেক্সট আমরা যদি দুটো ম্যাট্রিক্সকে এভাবে মাল্টিপ্লাই করি, অর্থাৎ আমরা যদি দেখি যে আমরা যদি দেখি সি এ ইকুয়ালস টু সি বি, সেটা কিন্তু কখনোই ইমপ্লাই করবে না এ ইকুয়ালস টু হচ্ছে বি। হ্যাঁ, অর্থাৎ ম্যাট্রিক্সে আমরা যে ক্যান্সেলেশন ল, অর্থাৎ 2x ইকুয়ালস টু হচ্ছে 2x ইকুয়ালস টু 10, তো আমরা ওখানে বোথ সাইডে 2 ক্যান্সেল করতে পারি, 2 ইন্টু হচ্ছে 5, হ্যাঁ, 2x ইকুয়ালস টু হচ্ছে 2 ইন্টু হচ্ছে 5, তো আমরা বোথ সাইডে 2 ক্যান্সেল করতে পারি। তো এই ক্ষেত্রে কিন্তু সি ইকুয়ালস টু সি বি হলে সিটাকে ক্যান্সেল করতে পারবো না, অলওয়েজ কিন্তু এটা হোল্ড করে না, অর্থাৎ ক্যান্সেলেশন ল ডাজ নট স্যাটিসফাই। এ ইন্টু হচ্ছে জিরো ম্যাট্রিক্সের সঙ্গে মাল্টিপ্লাই করলে অলওয়েজ জিরো ম্যাট্রিক্স, এ ইন্টু হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্সের সঙ্গে মাল্টিপ্লাই করলে কিন্তু ওটা আই হবে। ওকে, এবার আর একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রপার্টি আছে যে দুটো ম্যাট্রিক্স নন জিরো, অর্থাৎ if a non-zero, a not equals to 0 and b not equals to 0, but it can be happen that a into b equals to 0. ওকে, তো অর্থাৎ আমরা যদি দুটো নন জিরো ম্যাট্রিক্স হয় তাদের প্রোডাক্টটা কিন্তু জিরো হতে পারে। ইট ইজ নট ট্রু ফর রিয়াল নাম্বার, আমরা দুটো নন জিরো রিয়াল নাম্বারকে প্রোডাক্ট করে কখনোই জিরো নাম্বার পেতে পারি না, কিন্তু এটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে ট্রু। তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা প্রপার্টিস। তো নেক্সট আমরা ট্রান্সপোজিশনের কিছু প্রপার্টিস
করবো। তো এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ ইকুয়াল টু এ, অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে যদি প্রথমে ট্রান্সপোজ করলাম, নেক্সট আবার অপারেশন ওর উপরে অপারেশন ট্রান্সপোজ চাপাই, তো ওটা এই ফিরে আসবে, অর্থাৎ আগের ম্যাট্রিক্সটাই ফিরে আসবে। এ প্লাস মাইনাস বি তার ট্রান্সপোজ যদি নিই, এ ট্রান্সপোজ প্লাস মাইনাস এ বি ট্রান্সপোজ, এ বি তার ট্রান্সপোজ, বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। অর্থাৎ এখানে যে অর্ডারটা আছে, এখানে এখানে একটু ভালো করে দেখতে হবে যে এখানে যে অর্ডারটা ছিল এ বি, সেই অর্ডারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ রিভার্স হয়ে যাচ্ছে। তো আমরা যদি এখানে এন সংখ্যক নিই, হ্যাঁ, এখানে যদি এন সংখ্যক নিই, তো এখানে কি হবে, লাস্টের দিক থেকে অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে, লাস্টের দিক থেকে ফার্স্টের দিকে যাবে, অর্থাৎ এ ওয়ান এ টু টোটাল হচ্ছে এ ওয়ান তার ট্রান্সপোজ ইকুয়াল টু হচ্ছে এ এন ট্রান্সপোজ, এ এন মাইনাস ওয়ান ট্রান্সপোজ ডট ডট এ ওয়ান ট্রান্সপোজ, এরকম টাইপের হবে। তো অর্থাৎ এটাকে আমরা এন পর্যন্ত বাড়াতে পারি। এরপরে আসছে যে মোস্ট একটা ইম্পর্টেন্ট, এটা দিকে প্রচুর প্রবলেম আছে, প্রবলেম সলভ করব। তো দেখবো যে কোনো ম্যাট্রিক্সকে, এনি স্কোয়ার ম্যাট্রিক্স ক্যান বি এক্সপ্রেস অ্যাজ এ সাম অফ সিমেট্রিক অ্যান্ড হচ্ছে স্কিউ সিমেট্রিক, অর্থাৎ এই যে টার্মটুকু লেখা আছে এটা হচ্ছে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। তোমরা এমনি দেখলেও দেখতে হবে যে এটা যদি আমরা সিম্পলিফাই করি ঘুরে ফিরে কিন্তু এই আসবে, আর এটাকে আমরা প্রুভ করেও দেখাতে পারি যে এটা যে ট্রান্সপোজ নেই তাহলে এটার সঙ্গে সমান হবে, অর্থাৎ এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা হচ্ছে স্কিউ সিমেট্রিক। মানে যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স আমরা কী করতে পারি, সাম অফ সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিকের আকারে লিখতে পারি। তো আমরা এক্সাম্পল করার সময় কিছু ফর্মুলা ইউজ করব, সেগুলো একটু দেখে নিই। যে এ বি সমান যদি আই হয়, তো আমরা এখানে বলতে পারি এ ইনভার্স ইকুয়ালস টু হচ্ছে বি, অর বি ইনভার্স ইকুয়ালস টু হচ্ছে এ, এটা কিন্তু আমরা লিখতে পারি। তো আমরা এই ফর্মুলাটা ইউজ করে এক্সাম্পলে কিছু প্রবলেম আছে সেগুলো আমরা একটু সলভ করে নেব। নেক্সট হচ্ছে কি, কোনো একটা ম্যাট্রিক্স, টু অর্ডারের ম্যাট্রিক্স যদি এরকম হয় এ বি সি ডি, হ্যাঁ, তো এই ম্যাট্রিক্সটা কি করবে, এইরকম টাইপের একটা ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। কি, স্কোয়ার মাইনাস হচ্ছে এ প্লাস ডি, এই যে ডায়াগোনালের যে এলিমেন্টগুলো আছে তার সাম ইন্টু হচ্ছে এ প্লাস এইভাবে ক্রস মাল্টিপ্লাই করবো এ ডি মাইনাস বিসি, সেইটা ইকুয়ালস টু হচ্ছে 0। তো এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তো এটা হচ্ছে একটা এক্সাম্পলের অঙ্ক প্রবলেম, তো সেটাকেই আমরা একটু ফর্মুলা হিসেবে লিখে রেখেছি। তো এটা নোট ডাউন করলে বা এটা মনে রাখলে ফ্রিকুয়েন্টলি তোমরা যে বিভিন্ন ম্যাথামেটিক্স এক্সাম আছে, অর্থাৎ যে জয়েন্ট এন্ট্রান্স বা ইত্যাদি এক্সাম আছে, সেখানে দেখবে এটা দিয়ে ইজিলি খুব এমসিকিউগুলো করতে পারছো, খুব রেজাল্টটা ফ্রিকুয়েন্টলি খুব ইউজ হয়। তো এটা একটু মনে রাখবে বা নোট ডাউন করে রাখবে। নেক্সট হচ্ছে আমরা যদি দেখি, এগুলো কিন্তু ফর্মুলা, এগুলো তোমাদের সেরকম থিওরি না, জাস্ট এগুলো ফর্মুলা টাইপের। যে ওই যে ফার্স্টে যে ইকুয়েশনটার কথা বলছিলাম, যে সাইমultaneous আমরা যদি তিনখানা ইকুয়েশন নিই, হ্যাঁ, তো আমরা যদি কোফিসিয়েন্ট দিয়ে কোফিসিয়েন্টগুলোকে নিয়ে যদি একটা ম্যাট্রিক্স বানাই এ এবং এক্স যদি এটাকে ধরে নিই, তো এটাকে এইভাবে এ এক্স প্লাস ডি ইকুয়াল টু হচ্ছে 0, হ্যাঁ, লেখা যায়। এখানে নেক্সট দেখবে, এগুলো তোমাদের এক্সাম্পলের অঙ্ক, যে এ ইকুয়াল টু যে কস আলফা সাইন আলফা মাইনাস সাইন আলফা কস আলফা যদি হয় এ টু দ্য পাওয়ার এন, এরকম যদি দেওয়া থাকে, তো আমরা এ টু দ্য পাওয়ার এন, এই এনটা কি হয়ে যায়, এই কস এন আলফা সাইন এন আলফা মাইনাস সাইন আলফা কস এন আলফা। এটাও কিন্তু তোমরা মুখস্থ রাখলে দেখবে এখানে এটাকে অনেক সময় এক্সাম্পলে মানে এমসিকিউতে দেওয়া থাকে। তো নেক্সট হচ্ছে, যদি এরকম আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স থাকে, অর্থাৎ এই টাইপের ম্যাট্রিক্স থাকে, তো এর রেজাল্টটা, অর্থাৎ এইগুলো কিন্তু সব ইন্ডাকশন দিয়ে প্রমাণ করতে হবে। তো এই রেজাল্টগুলো একটু মনে রাখলে দেখবে যে অনেক এমসিকিউ এর কোশ্চেন তোমরা করতে পারবে। তো এরকম যদি থাকে, তো এটাকে তোমরা ইজিলি দেখতে পাচ্ছ যে এই ডায়াগোনালটা ফিক্সড থাকছে, সেম থাকছে, কিন্তু এটা জাস্ট এন হয়ে যাচ্ছে। আমরা যদি এন পর্যন্ত এক্সটেন্ড করি, এটা কিন্তু ওই এন এর সাম যে ফর্মুলা, সেই ফর্মুলাটা ইউজ হচ্ছে, অর্থাৎ 1 + 2 + 3 আপ টু এন পর্যন্ত। তো অর্থাৎ যে এখানে যে ন্যাচারাল নাম্বারের সাম, সেই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করছি। তো নেক্সট আরেকটা আছে এফএক্স মানে হচ্ছে কস আলফা মাইনাস সাইন আলফা বা কস এক্স মাইনাস সাইন এক্স কস এক্স 0 0, অর্থাৎ এগুলো 0 0 আছে। তো এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রেও কিন্তু এফ অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু এফ অফ আলফা এফ অফ বিটা, অর্থাৎ যে ফাংশনের বা অপেক্ষকের যে মাল্টিপ্লিকেশন রুল আছে, সেটা কিন্তু এটা স্যাটিসফাই করে। তো আরও বেশ কিছু এক্সারসাইজের ফর্মুলা আছে যেগুলো ফ্রিকুয়েন্টলি ইউজ হয়, সেগুলো আমি নেক্সট ভিডিওতে আপলোড করব। তো আজকে এই পর্যন্তই, জাস্ট ফার্স্ট দিন একটু আইডিয়া দিলাম। তো তোমাদের যদি কোনো ফর্মুলা বা যে রেজাল্টগুলো বললাম তার যদি প্রুফ বা কোনো প্রবলেম হয়ে থাকে, তো তোমরা আমাকে একটু জানাও। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।